ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার জিজ্ঞেস করেছে। আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগায়। সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু সিজনাল পলিটিশিয়ান বা ঋতুভিত্তিক রাজনীতিবিদ দেখা মেলে, যারা রাজপথে থাকে না, মিছিলে থাকে না, পুলিশের লাঠির বাড়িও খায় না, কিন্তু এসি রুমে বসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে জ্ঞানগর্ব লেকচার দিয়ে যায়। ববি হাজ্জাজ তাদেরই একজন। সম্প্রতি তিনি মামুনুল হকের মতো একজন সংগ্রামী জননেতার বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করেই যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আবেগে বসে না, বরং লজিক আর অথেন্টিক তথ্য দিয়ে দেখব যিনি অন্যের দিকে আঙুল তুলছেন তার হাতটা কত পরিষ্কার, আর মোহাম্মদপুরের মাটিতে কার অবস্থান আসলে কোথায়। ববি হাজ্জাজকে রাজনীতিতে নামতে স্ট্রাগল করতে হয়নি। তিনি জন্মেছেন সিলভার স্পুন অর্থাৎ সোনার চামচ মুখে নিয়ে। তার বাবা প্রিন্স মুসা বিন শমশের, যার আয়ের উৎস এবং সুইচ ব্যাংকের বিলিয়ন ডলার নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও তোলপাড় হয়েছে। এখন প্রশ্ন হলো, যিনি বাবার বিতর্কিত আয়ের উপর দাঁড়িয়ে আয়েশি জীবন কাটান, তিনি যখন দুর্নীতি আর নীতিনৈতিকতার কথা বলেন তখন সেটা নিতান্তই হাস্যকর শোনায়। সবচাইতে বড় তথ্য হলো, ববি হাজ্জাজ আজ নিজেকে গণতন্ত্রের সেবক দাবি করছেন, অথচ তার রাজনৈতিক গুরু কে ছিলেন জানেন? স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ। 2014 থেকে 15 সালে যখন দেশের মানুষ নিরাপত্তার জন্য হাহাকার করছিল, ববি হাজ্জাজ তখন এরশাদের বিশেষ উপদেষ্টা হয়ে ক্ষমতার স্বাদ নিচ্ছিলেন। অন্যদিকে মাওলানা মামুনুল হককে, তিনি কোনো ভুইপড়া নেতা নন, তিনি উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রক্ত। কিন্তু বাবার পরিচয় তিনি বসে থাকেননি। রাজপথে ইসলাম ও দেশের প্রয়োজনে তিনি স্বৈরাচারের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। হেফাজতের আন্দোলন থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন। কোথায় ছিলেন না তিনি? গত কয়েক বছরে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য কি করা হয়নি? মিথ্যে মামলা, রিমান্ডের নামে নির্যাতনার দীর্ঘ কারাবাস। মিস্টার ববি হাজ্জাজ সাহেব, যখন গুলশানের নরম বিছানায় ঘুমান, মাওলানা মামুনুল হক তখন কাশিমপুর কারাগারের ফ্লোরে শুয়ে থাকে। আপনার রাজনীতি ক্ষমতার লোভে, আর তার রাজনীতি ঈমান রক্ষার তাগিদে। এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ববি হাজ্জাজ মোহাম্মদপুর নিয়ে কথা বলেন, এটা অনেকটা মাটির সাথে আকাশের সম্পর্ক খোঁজার মতো। মোহাম্মদপুর কোনো হাই সোসাইটি পলিটিক্সের জায়গা নয়। মোহাম্মদপুর হলো ওলামায়ে কেরামের দিনদার মানুষের দুর্গ। জামিয়া রহমানিয়া থেকে শুরু করে এই এলাকার প্রতিটি অলিতে গলিতে মামুনুল হকের বিচরণ। এখানকার মানুষের সুখে দুঃখে, মসজিদ মাদ্রাসার সংকটে মামুনুল হক ছিলেন অভিভাবকের মতো। নির্বাচনের সময় আপনি মোহাম্মদপুরে এসে ফটো সেশন করেন, আর মামুনুল হক এই এলাকার মানুষের হৃদয়ে বসবাস করেন। এখানকার মানুষ ভালো করেই জানে কে তাদের আপন আর কে তাদের বসন্তের কোকিল। ভিডিওর শেষে একটি সহজ সমীকরণ মিলিয়ে নিন। একদিকে ববি হাজ্জাজ, যার পুঁজি হলো বাবার টাকা, অক্সফোর্ডের ডিগ্রি আর ফেসবুকের লাইভ। অন্যদিকে মাওলানা মামুনুল হক, যার পুঁজি হলো জনসমর্থন, জেল খাটার সাহস আর ইসলামের জন্য ত্যাগ। সিংহ যখন গর্জায় তখন বনের ছোট প্রাণীরাও শব্দ করার চেষ্টা করে নিজেদের অস্তিত্বর জানান দিতে। ববি হাজ্জাজের এই সমালোচনাও ঠিক তেমনই। তিনি মামুনুল হকের নাম ব্যবহার করে আলোচনায় থাকতে চাইছেন মাত্র। প্রিয় দর্শক, সত্য সূর্যের মতো তাকে হাত দিয়ে ঢাকা যায় না। ববি হাজ্জাজের মতো সুবিধাবাদীদের চিনে রাখুন, আর যারা দিনের জন্য, দেশের জন্য জীবন বাজি রাখে তাদের পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করে ভণ্ডামির মুখোশ